কেউ যদি এই দোয়া একবার পরে সকালে, সেই দোয়াটি যদি একবার পড়েন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই ব্যক্তিকে আমি নিজ হাতে ধরে জান্নাতে প্রবেশ করবো। সুবহানাল্লাহ। তাহলে এর চেয়ে পাওয়ারফুল দোয়া আর কি হতে পারে? যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিশ্রুতি দিচ্ছেন, ওয়াদাবদ্ধ দিচ্ছেন, যদি কোনো ব্যক্তি সকালবেলা একবার এই দোয়াটি পড়ে, একবার যদি এই জিকিরটি করে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন তার হাতকে ধরে আমি তাকে নিয়ে জান্নাতে যাবই ইনশাআল্লাহ। তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সেই দোয়াটা খুবই ছোট্ট। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অল্প একটু 5 সেকেন্ড লাগবে। এটা যদি সকালে ফজরের সালাত পড়ে আপনি তাসবিহ তাহলিল, যেটা সালাতের পর তাসবিহ তাহলিল আছেন, এই তাসবিহ তাহলিল পড়ে একবার যদি এই আমলটি করেন, আপনি জান্নাতে যাবেনই। সুবহানাল্লাহ। তাহলে এই 5 সেকেন্ডের এই দোয়াটা আমাদের প্রতিনিয়ত করা উচিত কিনা বলেন? উচিত। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কি বলছেন যে আফজালুল জিকরি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে উত্তম জিকির, সবচেয়ে দামি জিকির আফজালুল জিকরি, সেই জিকিরটা হলো সবচেয়ে উত্তম, সেই জিকিরটা হলো কি? লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। এর ফজিলতটা কি? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যত জিকিরগুলো রয়েছে, ওই জিকিরগুলোর চেয়ে সবচেয়ে যে দামি জিকিরটা ওটা চলে আফজালুল জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ বলতে কত সময় লাগে? 2 সেকেন্ড। লা ইলাহা ইল্লাল্লাহ শেষ, 2 সেকেন্ড। আর এর ফজিলতটা কি? এর ফজিলতটা হচ্ছে মিজানের পাল্লা সবচেয়ে ভারী হয়, সবচেয়ে ওজন হয়, সবচেয়ে ভারী হয়, সবচেয়ে ওজন হয় এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার কারণে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের পড়তে হবে কিনা বলেন? হবে। আরেকটি আমল শিখাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে ব্যক্তি সকাল অথবা সন্ধ্যায় যদি বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। তো হাদিসের পরের অংশ বলছেন যদি তার গুনাহ সমুদ্রের ফেনার চেয়েও বেশি হয়, তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কতটুক? যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা মুখস্থেরও দরকার নাই। সুবহানাল্লাহ আপনার এমনিতে মুখস্থ, তারপরে বিহামদিহি শেষ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মাত্র 1 সেকেন্ড লাগবে। এটার পড়ার ফজিলতটা আপনার কত বিশাল! এমনিতেই সেই আগের যুগের নবীরা আফসোস করছেন যে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার জন্য। স্বয়ং ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রবল আকাঙ্ক্ষা পোষণ করতেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আর তিনি আসবেন শেষ জামানায়, ঈসা আলাইহিস সালাম আসবেন, ইমাম মাহদী আসবেন, এরা এসে কি করবেন? দাজ্জালকে খতম করে দিবেন। তাহলে বলতেছিলাম যে আমাদের অল্প হায়াতে যেমন বাবা আদম আলাইহিস সালাম তিনি 1000 বছর জীবিত ছিলেন, তারপরে যারা নবী ছিল কেউ 900 বছর, 500 বছর, 600 বছর, 800 বছর এরকম করে হায়াত পেয়েছেন, লম্বা একটি হায়াত পেয়েছেন। আর আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে আমরা সময় পাচ্ছি 30 বছর, 40 বছর। তো আমরা এই 30-40 বছরের আমলে তাদের চেয়েও ছাড়িয়ে যাব। সুবহানাল্লাহ। তারপরে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল যে আমলগুলো দিয়েছেন, এই যে আরো অসংখ্য আছে। সারা দিনের জিকির, দোয়া, এগুলোর ফজিলত যদি বলতে যাই সময় আটবে না। এগুলোর মাধ্যমে আপনার নেকি এমন ভাবে বৃদ্ধি করবে যে কল্পনা অতীত। তারপরে রমজান মাসে এমন একটি দিন নির্ধারণ করে দিয়েছেন যা 1000 মাসের চেয়ে উত্তম, সেটা হচ্ছে লাইলাতুল কদর। তাহলে এরকম অসংখ্য ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন যেন আমরা শর্টকাটে জান্নাতে যেতে পারি। অথচ এই শর্টকাটে জান্নাতে যাওয়ার জন্য শর্টকাটে আমল দিয়েছেন, অথচ এই আমলগুলো করারই সুযোগ পাই না আমরা, এতই ব্যস্ত।